গোপাল দা, গেটটা খোলো। ভারতের প্রথম আইপিএস মহিলা কে ছিলেন? গোপাল দা, গেটটা খোলো। গোপাল দা শুনছেই না। আরে দাদা, কখন থেকে ডেকে যাচ্ছি যে গেট খোলো, আমি পার্টিতে যাব। আর ওটা কি, আমাকে দেখে কি লুকালে তুমি? ওটা কিছু না ম্যাডাম, আসলে ওই পুরনো এন্ট্রিগুলো ছিল তো সেগুলো চেক করছিলাম। কথা শোনো, দেখাও পেছনে কি লুকালে, দেখাও। ইউপিএসসির বই? ওই আসলে ম্যাম, আমি ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছি তো, সামনের মাসে আমার এক্সাম। তুমি আর ইউপিএসসি প্রিপারেশন, এটা কি আর কি মনে করেছো নাকি তুমি? তুমি তো জানো যে একটা ইউপিএসসি ক্লিয়ার করতে কত পরিশ্রম করতে হয়। তুমি 12 ঘন্টায় সিকিউরিটি গার্ডের জব করো, আর তারপর তুমি পড়াশোনার জন্য সময় কিভাবে বার করবে? ম্যাম, আপনি আমার কাজ নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি না হয় দিনে কাজ আর রাতে পড়াশোনা করে নেবো। দেখবেন আমি আমার কাজে কোনো খামতি হতে দেবো না। আসলে এই স্বপ্নটা আমার বাবার ছিল, আর উনি আমাকে একজন বড় অফিসার হিসেবে দেখতে চেয়েছিলেন। এখন তো আর উনি এই পৃথিবীতে নেই, কিন্তু আমি ওনার এই স্বপ্নটা নিশ্চয়ই পূরণ করবো। আমি ঠিক একদিন আইএএস অফিসার হয়ে দেখাবো। বাবার স্বপ্ন? মানছি যে তুমি খুব ভালো মানুষ, আর পড়াশোনাতেও তুমি খুব ভালো, কিন্তু তোমার কিছু কথা মাথায় রাখা উচিত। তোমার বাবা তো আর এই পৃথিবীতে নেই, তাহলে স্বপ্নটাকেও তোমার ভুলে যাওয়া উচিত। নিজের কাজ করো, গেট খোলো, আমি বেরোবো। হ্যাঁ ম্যাম। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। নমস্কার ম্যাডাম। নমস্কার, কিন্তু আপনি কে? ম্যাম, আপনি আমাকে চিনতে পারলেন না? আমি সেই গোপাল। গোপাল? সরি, কিন্তু আমি আপনাকে চিনতে পারলাম না। ম্যাম, কয়েক বছর আগে আমি আপনার বিল্ডিংয়ে কাজ করতাম সিকিউরিটি গার্ডের, মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা, তুমিই সেই গোপাল? কিন্তু গোপাল, তুমি তো পুরো চেঞ্জ হয়ে গেছো, একদম স্যুট বুট পরে, কি ব্যাপার? আমি আপনাকে বলেছিলাম না, আমি যেদিন আইএস অফিসার হয়ে যাব সেই দিন সবার আগে আপনার সাথে দেখা করতে আসবো। তাই তো আজ আমি খুশি হয়ে আপনার সাথে দেখা করতে চলে এলাম। তুমি আইএস অফিসার হয়ে গেছো? বাহ গোপাল, এটা শুনে আমি ভীষণ খুশি হলাম। সত্যি কথা বলতে, আমি সেদিন তোমার কথা একদমই বিশ্বাস করিনি। আমি ভাবতাম যে একটা সিকিউরিটি গার্ড নিজের লাইফে কি আর করতে পারে, কিন্তু না, তোমার লক্ষ্য আর পরিশ্রম একদম সঠিক ছিল। তাই তুমি আজকে এই পোস্টটা অর্জন করতে পেরেছো। ওই কথাই আছে না, যে মানুষ মন দিয়ে আর নিজের সবটা দিয়ে পরিশ্রম করে, তার স্বপ্ন একদিন না একদিন ঠিক পূরণ হয়। যাই হোক, খুব খুশির খবর যে তুমি আইএস অফিসার হয়ে গেছো। তোমার সাথে দেখা হয় সত্যি খুব ভালো লাগলো। কোনো ব্যাপার না ম্যাডাম, এই নিন।